আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা এই টিউটোরিয়াল ভিডিওতে দেখব কিভাবে একজন শিক্ষক তার নিজ রুটিন তৈরি ও এডিট করে নিতে পারবেন। সো টিচার তার প্রোফাইলে লগ ইন করে এখানে ড্যাশবোর্ডে কিন্তু সে ক্লাস রুটিন দেখতে পাচ্ছে। সেই ক্লাস রুটিনে সে প্রেস করবে। সো টিচার তার প্রোফাইলে লগবে। তো ক্লাস রুটিনটাতে প্রেস করার পরে এখানে আপনি দেখতে পারবেন যে এখানে এডিট ক্লাস রুটিন নামের যে অপশনটি আছে ওখানে প্রেস করবেন। ওখানে প্রেস করার পরপরই এখানে এরকম একটা অপশন আসবে। এখানে আপনার পিরিয়ডটা এখানে মনে রাখবেন, অবশ্যই পিরিয়ডটা অ্যাডমিন আপনাকে তৈরি করে দিবে। পিরিয়ড কোন কয়টার সময় কোন পিরিয়ড চলবে এটা অ্যাডমিনটা ফিক্স করে দিবে। এখন আপনি যেটা করবেন, আপনার কোন দিনে কি সাবজেক্ট এটা আপনি আপনার সাবজেক্ট অনুযায়ী আপনি এখানে প্রেস করে আপনি আপনার সাবজেক্টগুলো বসিয়ে দিবেন। ধরেন আপনার হচ্ছে এখানে সেকেন্ড পিরিয়ডে সানডে আপনি নিচ্ছেন হচ্ছে এই সাবজেক্ট। সো এখানে আপনি এই সাবজেক্টটা দিয়ে দিলেন। তার পাশাপাশি আপনি মানডেতেও এই সাবজেক্ট একটা সাবজেক্ট নিচ্ছেন এবং ওয়েডনেসডে একটা সাবজেক্ট দিয়ে থার্সডেতে থার্ড পিরিয়ডে এটা নিচ্ছেন। সো আপনি কিন্তু এইভাবে আপনার সাবজেক্টগুলো অ্যাসাইন করে দিয়ে আপনি এই যে দেখেন এখানে রুটিন কিন্তু আপনি নিজে করে অ্যাসাইন করে নিতে পারছেন। এখন কোনো টিচার যদি মনে করে যে তার তার হচ্ছে সাবজেক্টগুলো অ্যাসাইন নেই, ধরেন আপনি আপনার ক্লাস ফাইভে আপনি আছেন বাট অন্য ক্লাসে নেই, সেক্ষেত্রে আপনি এখানে সাবজেক্ট টিচারে প্রেস করার পরে এখানে আপনি আপনার ক্লাস নেমটা সিলেক্ট করবেন। ধরেন কোন ক্লাসে আপনি ধরেন নার্সারিতে নেই কিন্তু নার্সারিতে আপনার দরকার যোগ করার, সেক্ষেত্রে নার্সারি সিলেক্ট করবেন এবং নার্সারির জন্য আপনি কোন ক্লাসে কোন সাবজেক্ট নিচ্ছেন সেই সাবজেক্টটা সিলেক্ট করবেন এবং সাবমিট দিয়ে দিবেন। সো নিচে দেখছেন ড্রপ ডাউনে আপনার কিন্তু কি কোন ক্লাসের কোন সাবজেক্ট নিচ্ছেন সেটা কিন্তু ড্রপ ডাউনে ইজিলি দেখা যাচ্ছে। তারপর আপনি যখন ব্যাক করবেন তখন আপনি আপনার সেই আগের মতো এডিট রুটিনে গিয়ে আপনি কিন্তু আপনার ওই সাবজেক্টগুলো বা যে কোনো রুটিনে ধরেন আপনি সানডেতে আপনি হচ্ছে থার্ড পিরিয়ডে আপনি হচ্ছে ওই সাবজেক্ট আরেকটা সাবজেক্ট নতুন যে সাবজেক্ট অ্যাড করেছেন ওই সাবজেক্ট নেবেন। সো এইভাবে করে কিন্তু পর্যায়ক্রমে আপনি আপনার সাবজেক্টটা অ্যাড করে নিতে পারলেন। অ্যাড করার পরে আপনার সো খুব সহজেই কিন্তু আপনি আপনার রুটিন এবং আপনি রুটিনটা অ্যাড করে নিতে পারছেন এবং এডিট করে নিতে পারছেন। সো ওভারঅল হচ্ছে আমাদের রুটিন অ্যাড করার এইভাবেই অ্যাড করতে হয়। তো যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমাদের অ্যাডমিনের সাথে যোগাযোগ করার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।